আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের একটা খাস্তা মুচমুচে মিষ্টি গজা বানিয়ে দেখাবো। 2-3টে জিনিস দিয়েই বানিয়ে নেওয়া যায়। 10-15 মিনিট লাগবে বানাতে। বাজার থেকে মিষ্টি না কিনে ঝটপট বানিয়ে নিতে পারো এই মিষ্টি গজা। এটা পুরী জগন্নাথ মন্দিরে প্রসাদ রূপেও আমরা কিনে থাকি। প্রথমে আমি দেখো 1 কাপ, হ্যাঁ না, এই 1 কাপ ময়দা নিলাম। এর মধ্যে আমি একটুখানি লবণ দেবো, 1 চিমটি, এই দেখো 1 চিমটি লবণ দিলাম। দিয়ে এর মধ্যে 2-2.5 চামচ মতন আমি এই একটু ঘি দিয়ে ময়ান দিয়ে নেবো, আচ্ছা আর মিশিয়ে ময়ান দিয়ে নেবো। ময়ানটা আমি ভালো করে করে নিয়েছি, দিয়ে নিয়েছি, এই দেখো, হ্যাঁ না, এরকম মুঠি ফেলে গেলেই ভাববে যে ময়ানটা ঠিক হয়েছে। আমি এবারে একটু আস্তে আস্তে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একটা সফট ডো বানিয়ে নিয়েছি, এই দেখো। আমি এটা 5 মিনিট ঢেকে রেখে দেবো। তো এই আটাটা ভালো করে সেট হয়ে গেছে। আমি এইগুলোই আটাটাকে আমি রুটির মতন করে রেডি করে রুটির আকারে খুব পাতলা পাতলা করে বেলে নেব। দেখো আমি এর মধ্যে 3 চামচ নেই, 2 চামচ তেল দিয়ে আর 2 চামচ ময়দা দিয়ে আমি একটা ঘোল বানিয়ে নেব। 2 চামচ ময়দা দিয়ে একটু ঘোল বানিয়ে নেব। একটা ঘোল বানিয়ে নিলাম, এরকম এইরকম হবে, এই যে এইরকম। এবার আমি রুটিগুলো বেলে নিচ্ছি, তার মধ্যে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি একটা শিরা বানিয়ে নেব। আমি এই শিরার জন্য আমি 1 কাপ গুড় নেব। আমি চিনি দিয়ে শিরাটা বানাচ্ছি না, আমি গুড় দিয়ে বানাবো। এই গুড়টাকে ঢেলে দিলাম, দিয়ে একটু জল দেব, অল্প একটু জল দিয়ে দেখো 2-3 চামচ জল দিয়ে আমি গুড়টাকে গলিয়ে নেব। গলিয়ে নিয়ে তারপরে আমি এটা একটা একটু গাঢ় করে আমি এভাবে আমি একটু গাঢ় করে একটা রস বানিয়ে নিচ্ছি। দেখো যে গুড়ের আমি একটা যে এই লিকুইড বানাচ্ছি, এটার মধ্যে আমি 2-3টে এলাচ দানা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। দেখো গুড়টা কিন্তু হয়ে গেছে, একটু চিটচিটে হবে, বাস হয়ে গেছে। হ্যাঁ, আর এখন আমি রুটিগুলো বেলে নিচ্ছি। দেখো এই রুটিগুলো আমি এইভাবে পাতলা পাতলা করে বেলে নিয়েছি। বেলে নিয়ে এখন এই রুটিগুলোর উপরে তাটা লাগিয়ে দেবো। এই যে ঘোল বানিয়েছি, হ্যাঁ না, এই যে এই ঘোলটা আমি ভালো করে এই রুটির উপরে লাগিয়ে দেবো চারিদিকে, মানে একটু যেন ছুটে না যায় জায়গা, সেটা ধ্যান রাখতে হবে। এভাবে আমি সব জায়গায় লাগিয়ে দিলাম। হ্যাঁ, লাগিয়ে এর উপরে একটু ময়দা ছিটিয়ে দেবো। এরকম একটু ময়দা ছিটিয়ে দিলাম। ময়দা ছিটিয়ে এর উপরে আরেকটা রুটি দিয়ে দেবো। এইভাবে আমি 3টে রুটি দিয়ে বানাবো। আবার এইভাবে ঘোল দেবো। দেখো এইভাবে। এদিকে আমি কড়াইতে তেল গরম করতে রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে আসছে, আমি ওর মধ্যে এগুলো
ভেজে নেব। দেখো আমি এবার রুটিটাকে, এই যে তিনটে আমি আটা দিয়ে যে নিয়েছি, এটাকে মানে এরকম রোল করে নেবো একটা। এটা আমি রোল করে নিচ্ছি, এইভাবে রোল করে নিতে হবে। লাস্টে যেটুকু বাইরে থাকবে, বেঁচে যাবে, এই জায়গাটা একটু জল দিয়ে নেবে, জল দিলে ভালো করে এটা আটকে যাবে। হ্যাঁ, এবারে এরকমভাবে একটু রোল করে লম্বা করে নেব, হালকা হাতে করতে হবে। হ্যাঁ, এইভাবে রোল করে নিলাম। রোল করে একটা চাকু দিয়ে মানে এক আঙ্গুল মতন পিস করে এটা কেটে নিতে হবে। এই দেখো এইভাবে, এই এইভাবে এইভাবে কেটে নিতে হবে। আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবারে একটা বেলুনের সাহায্যে হাত দিয়ে একটু চাপা দিয়ে একটা বেলুন দিয়ে একটু হালকা হাতে একটু লম্বা করে নিতে হবে, ব্যাস, আর কিছু না। দেখো আমি সবগুলো বেলে নিলাম, এভাবে সব বেলে নিয়েছি। এখন আমি এই তেলের ভিতরে আস্তে আস্তে এটা এগুলো ছেড়ে দেবো তেলে, আস্তে আস্তে করে। খুব স্লো আছে ভাজতে হবে কিন্তু, হ্যাঁ, নয়তো ভিতরটা কাঁচা থেকে যাবে। ওই জন্য খুব আস্তে আস্তে আছে, খুব স্লো আছে ভাজতে হবে। এরকম এগুলো দিয়ে দিলাম আমি, এক হয়ে গেলে আমি দেখাচ্ছি তোমাকে। এই দেখো সব লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এই সব ভেজে নিয়েছি লাল করে ভেজে। এবার আমি এই শিরার মধ্যে দিয়ে তুলে নেব, বেশিক্ষণই রাখতে হয় না, ব্যাস এই শিরার মধ্যে দিয়ে ব্যাস আমি তুলে নেব। এই এতে সব রসগুলো ভিতরে চলে যাবে। ঠিক আছে, এইভাবে সব আমি শিরার মধ্যে দিয়ে দেবো। এবার আর একটা ব্যাচ আমি তৈরি করি। দেখো এই দেখো আমি আরেকটা ব্যাচও তোমাদেরকে এই যে করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো একদম আস্তে আস্তে আর ধীরে আছে, কিন্তু এগুলো ভালো করে সেঁকতে হবে। এই দেখো হেভি লাল লাল করে আমি এগুলো ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে গুড়ের শিরার মধ্যে দিয়ে দিচ্ছি।